পেশাবে সুগন্ধ হইত, নবীর পায়খানায় সুগন্ধ হইত। এই কারণে পেশাব পায়খানা করে আসলে সাথে সাথে জমিনে নবীর পেশাব পায়খানা খাইয়ে লাইত। নবী পেশাব পায়খানা করে আসলে পরে সাথে সাথে আরেকজন লোক গিয়া দেখতো নাই জমিনে খাইয়ে ফেলাইছে। পেশাবে সুগন্ধ হওয়া, পায়খানায় সুগন্ধ হওয়া, যে কারণে জমিনে পেশাব পায়খানার সাথে সাথে খাইয়া ফেলা, এই ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। এই পবিত্র শরীরে জিন্দেগিতে কোনোদিন মশা বসে নাই, এই পবিত্র শরীরে জিন্দেগিতে কোনোদিন মাছি বসে নাই। ঘটনাগুলি কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। শরীরের ঘামের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হইত, কার জন্য, কিসের দলিল? নবী একটা বৈঠক থেকে উঠে কোন রাস্তা দিয়া গেলেন কারো যদি জানা না থাকতো, তাহলে মানুষে দেখতো কোন রাস্তার মধ্যে মেশকে আম্বরের, কোন রাস্তার বাতাসে মেশকে আম্বরের সুগন্ধ পাওয়া যায়। ওই গন্ধ সুখে মানুষ বুঝতে পারতো এই রাস্তা দিয়া নবী গেছেন, কারণ নবীর শরীরের ঘামের সুগন্ধ বাতাসে মিশা যাইত। এটা একমাত্র আমাদের নবীর বৈশিষ্ট্য ছিল। নবী যদি খোলা ময়দানে দাঁড়াইয়া থাকতেন আর রোদের কারণে যদি নবীর শরীর মোবারকে কষ্ট হইত, আকাশের মেঘের খণ্ড নবীর মাথা মোবারকের উপর ছায়া দিয়া দাঁড়াইয়া থাকত। ঘটনা কার জন্য, কিসের দলিল? নবী যদি চলন্ত অবস্থায় থাকতেন আর রোদের দ্বারা যদি কষ্ট হইতো, আকাশের মেঘের খণ্ড ছায়া দিয়া দিয়া নবীর সাথে সাথে যাইত। আর যদি নবী খোলা মাঠে বসা থাকতেন আর রোদে কষ্ট হইতো, তাহলে আশপাশের গাছের ডালপালা লতা পাতা নইয়া নবীর মাথা মুবারকের উপর ছায়া দিয়া দাঁড়াইয়া থাকত। ঘটনাগুলি কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। নবীর বয়স যখন 4 বছরের হইল, কত বছরের? 4 বছরের। তখন একদিন জিবরিল ফিরিস্তা আসলেন, নবীকে শুয়াইলেন, সিনা মুবারক কাটলেন, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বের করলেন, দুইয়া আবার ভিতরে ঢুকাইয়া সিলাই ছাড়া, ঔষধ ছাড়া জোড়া লাগাইয়া দিলেন। কাটতে ব্যথা হইল না, রক্তপাত হইল না, জোড়া লাগাই হইল না, সিলাইয়েরও দরকার হইল না, সময়ও লাগলো না, সাথে সাথে জোড়া লেগে গেল। এটাকে কিতাবের ভাষায় বলে সাক্ষ্য সদর, বাংলায় বলে বক্ষ বিদারণ। আমি আপনাদের বুঝার সুবিধার জন্য বলি কুদরতি অপারেশন। 4 বছর বয়সে নবীর সিনা মুবারক অপারেশন হয়েছিল হাসপাতালে, না আল্লাহর কুদরতি অপারেশন? এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, এই কুদরতি অপারেশনের ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। মাত্র জন্ম থেকে 4র্থ বৎসর পর্যন্ত কিছু কথা কইলাম, আরো রয়েছে 36 বছরের ঘটনা, আরো রয়েছে 36 বছরের ঘটনা। কি মনে করেন সারা রাইতে শেষ হইব? শেষ হইব। এই কারণে আমরা সংক্ষেপে শুধু মনে রাখি, সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের, নাম নবুয়তের দায়িত্ব পাওয়ার আগের জীবন। নাম নবুয়তের দায়িত্ব পাওয়ার আগের জীবন। বৈশিষ্ট্য নবীর জন্য, নবুয়তের দলিল। এই 40 বছরের জিন্দেগিতে নবী শুধু সমাজে বসবাস করছেন, বিয়া শাদী করছেন, সন্তানাদি লালন পালন করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, সমাজের মানুষের সাথে উঠা বসা চলাফেরা করছেন। কলেমার দাওয়াত দিছেন না 40 বছরের ভিতরে, নামাজের কথা বলেননি 40 বছরের ভিতরে, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেননি 40 বছরের ভিতরে। তাইলে নবী ইসলাম ধর্মের কাজ, ইসলাম ধর্মের প্রচার করছেন 40 বছরের ভিতরে, না শুধু বসবাস করছেন?
কলেমার দাওয়াত ছাড়া, নমাজের দাওয়াত ছাড়া, রোজার দাওয়াত ছাড়া, ইবাদত বন্দেগীর দাওয়াত ছাড়া, হালাল হারামের দাওয়াত ছাড়া, সুন্নত ফরজ ওয়াজিবের দাওয়াত ছাড়া শুধু বসবাস করছেন সমাজে। 63 বছরের মধ্যে 40টা বছর চলে গেল দিনের দাওয়াত ছাড়া। মাত্রই 63 বছরের জিন্দেগি, 40 বছর গেল গিয়া ইসলামের দাওয়াত ছাড়া। অথচ আল্লাহ নবীগণকে দুনিয়াতে পাঠান দুনিয়ার মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। নবী কোন কাজে পাঠান? দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আমাদের নবীর পুরা জিন্দেগির 3 ভাগের 2 ভাগ সময় পার হইয়া গেল দ্বীনের দাওয়াত ছাড়া। এখন প্রশ্ন জাগে যে দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহ নবীকে নবী বানাইলেন, এই দ্বীনের দাওয়াত ছাড়াই যদি জীবনের 3 ভাগের 2 ভাগ শেষ হইয়া গেল, তাহলে এই অংশটা প্রথম অধ্যায়ের 40টি বছর কোন কাজে লাগলো? প্রশ্নটা বুঝলেন কিনা? 40 বছরের জিন্দেগিটা কোন কাজে লাগলো? এই প্রশ্নের জবাব হইল নবীর জন্য নবুয়তের দলিল হইল। প্রশ্নের জবাব হইল 40 বছরের জিন্দেগিটা নবীর জন্য নবুয়তের দলিল হইল। আরেকটা প্রশ্ন জাগতে পারে, একটা দুইটা ঘটনাই তো নবুয়তের দলিল হওয়ার জন্য যথেষ্ট? কি বলেন? একটা দুইটা ঘটনাই নবুয়তের দলিল হওয়ার জন্য যথেষ্ট? দীর্ঘ 40টি বছরের ঘটনাকে আল্লাহ নবীর জন্য নবুয়তের দলিল বানাইলেন কেন? এই প্রশ্নের জবাব হইল আল্লাহ আলিমুল গায়ব, মানুষের মনের কথা জানেন। যেটা মনে মনে গোপন রাখছে এটাও জানেন, যেটা ভবিষ্যতে কই তার মনের মধ্যে জাগবো এখনো জাগছে না ওইটাও জানেন। আপনারা কি বলেন? আল্লাহ আলিমুল গায়ব কিনা? এই মুহূর্তে আপনার মনে যেই কথা আছে সেটা তো আল্লাহ জানেন, আগামীতে আপনার মনের ভিতরে যেই কথা জাগবে সেটা আল্লাহ জানেন। আল্লাহ জানতেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সমাজের মানুষে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কইয়া ডাকত। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কইয়া ডাকত। কিন্তু আল্লাহর দরবারে ওনার নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূল মুহাম্মদ। সমাজের কাছে তিনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে পরিচিত, আর আল্লাহর কাছে একটা নাম গোপন ছিল, সমাজের মানুষের কাছে প্রকাশ হয়েছিল না তখন। সেটা হলো রাসূল মুহাম্মদ। সমাজে কয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আর আল্লাহর কাছে আরেকটা নাম আছে রাসূল মুহাম্মদ। আল্লাহ আগের থেকে জানতেন এই রাসূল মুহাম্মদ কথাটা ঘোষণা দেওয়ার সাথে সাথে সমাজের সর্বলোকে প্রশ্ন করে বসবে। মানুষ বাবার ঔরসে, মানুষ মায়ের গর্ভে মানুষের সন্তান রূপে জন্মগ্রহণ করল, মা বাবার ঘরে লালিত পালিত হইল, বড়সড় হইল, আমরার সাথে খাওয়া দাওয়া করলো, উঠা বসা করলো, চলাফেরা করলো, ব্যবসা বাণিজ্য করলো, চাকরি বাকরি করলো, বিয়া শাদী করলো, বউ বাচ্চা লালন পালন করলো। এই মুহাম্মদ কিভাবে নবী হইল, কেমনে নবী হইল, এই প্রশ্ন তারা করবে আল্লাহ আগেই জানতেন। আল্লাহর জানা ছিল না? জানা ছিল, এই প্রশ্ন করবে। তখন যেন তারারে বুঝাইয়া বলতে না হয় 40টি বছরের এতগুলি ঘটনা তাদের প্রশ্নের জবাব দিবে এইভাবে নবী হইল। আগামীতে রসুল মুহাম্মদ প্রচার করলে যখন বলবে, প্রশ্ন করবে তারা কেমনে নবী হইল, 40 বছরের জীবন ইতিহাস নীরব ভাষায় জবাব দিবে এমনে নবী হইল। তখন যদি বলা হইতো নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হইছেন, এইটাই নবী হওয়ার প্রমাণ, তারা বলতে পারত কেমনে জন্ম হয়েছে আমরা দেখছি না, জানি না, মানি না। তখন যদি বলা হইতো হত্যা করা অবস্থায় জন্ম হয়েছে, এইটাই তার নবী হওয়ার দলিল, তারা বলতে পারত আর দেখছি না, শুনছি না, জানি না, মানি না। তখন যদি বলা হইতো জন্ম হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন, আবু জেহেলে বলতে পারত জন্ম হওয়ার সাথে সাথে দোয়া পড়ছে কিনা পড়ছে না, আমি শুনছি না, জানি না, মানি না। একটা দুইটা 5টা 7টা দলিল নিলে শুনছি না, জানি না, মানি না কইবার সুযোগ থাকতো।
দীর্ঘ 40টি বৎসরের ঘটনা, একটাও শুনছি না, জানি না, মানি না কইবার সুযোগ নাই। এই জন্য আল্লাহ একটা দুইটা ঘটনাকে নবীর জন্য নবুয়তের দলিল না বানাইয়া দীর্ঘ 40টি বৎসরের ইতিহাসকে নবীর জন্য নবুয়তের দলিল বানাইয়া রাখলেন। নবীর কেরামতিগুলির মধ্যে, নবীর মর্যাদাগুলির মধ্যে আরেকটা মর্যাদা হলো তিনি ধর্মের ব্যাপারে কারো সাথে মিথ্যা কথা বলবেন দূরের কথা, সংসারের ব্যাপারে ও জীবনে কোনোদিন কোনো মানুষের সাথে বিন্দু মাত্র মিথ্যা কথা বলেন। যে কারণে ওই প্রথম অধ্যায়ের 40 বছরে সমাজের সর্বলোকে খুশি হইয়া নবীকে একটা উপাধি দিল। এই উপাধিটা হইল আল আমিন। উপাধিটা আল আমিন। আল আমিন না, আল আমিন অর্থ জগৎ, আর আল আমিন অর্থ সত্যবাদী, আমানতদার, সত্যবাদী। আবু জাহাল নবীকে আল আমিন উপাধি দিল, আবু লাহাব নবীকে আল আমিন উপাধি দিল। নাম কদর সমাজের সর্বলোকে ঐক্যবদ্ধভাবে নবীকে আল আমিন উপাধি দিল। যারা সামনে ফাঁকা হয়েছে আর একটু আগে যাবে, সব বন্ধ করে, একটা বন্ধ করে। আপনারা যদি বালা না লাগে আমারে কইবেন, আমি বন্ধ করে দেবো। আমার কথা লাগাই আপনারা উঠতে গেলে ডাকাতে না। আমরা এখনো কোন অধ্যায়ের আলোচনাতে আছি? প্রথম অধ্যায়ের আলোচনাতে আছি। সমাজের সর্বলোকে প্রথম অধ্যায়ে নবীকে আল আমিন উপাধি দিল। এরপরে যখন দ্বিতীয় অধ্যায় শুরু হইল, প্রথম অধ্যায় শুরু হয়েছিল মিলাদুন নবীর দ্বারা, দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছিল কোরআন নাজিলের দ্বারা। এটা ইয়াদ রাখুন দরকার। সিরাতুন নবীর প্রথম অধ্যায় শুরু হয়েছিল কিসের দ্বারা? মিলাদুন নবীর দ্বারা। আর দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছিল কোরআন নাজিলের দ্বারা। যখন কোরআন নাজিল শুরু হইল, আল্লাহ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের স্থলে আল্লাহ রসুল মুহাম্মদ বলে ঘোষণা দিলেন। রসুল মুহাম্মদ। এই দীর্ঘ 40 বছর পর্যন্ত যারা আল আমিন উপাধিতে ভূষিত করে রেখেছিল, তারা সবাই একসাথে দুশ্মন হইয়া গেল, একসাথে দুশ্মন হইয়া গেল, নবীর প্রাণের দুশ্মনে রূপান্তরিত হয়ে গেল। এমতাবস্থায় একদিন এক সর্দারের নাম আছিল আবু জাহাল, আর এক সর্দারের নাম আছিল আখনাস। আবু জাহাল সর্দারকে একদিন আখনাস সর্দারে জিজ্ঞাসা করে, ওই দ্বিতীয় অধ্যায়ে কোরআন নাজিল শুরু হওয়ার পরে, কয় সর্দার আবু জাহাল, মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল চিন্তা করে দেখলো, যদি কই সত্য বলে তার সাথে সাথে প্রশ্ন আসবে, মানো না কেন? যেই লোকটা সত্য বলে তার কথা মানো না কেন? আর যদি আখনাসের প্রশ্নের জবাবে কই মুহাম্মদে মিথ্যা বলে, সাথে সাথে প্রশ্ন আসবে, যেই লোকটা মিথ্যা বলে এই লোকটারে 40 বছর পর্যন্ত আল আমিন কইছিল কেন? এক প্রশ্নে দুই ফান্দ ভরছে নি। আখনাসে প্রশ্ন করছে একটা, আবু জাহেল ফান্দ ভরছে দুইটা। সত্য বলে জবাব দিলে প্রশ্ন আসবে, মানুষ না কেন? আর মিথ্যা বলে জবাব দিলে প্রশ্ন আসবে, যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বছর পর্যন্ত আল আমিন করছে কেন? ফান্দ হইরা আবু জাহালে জবাব একটা আবিষ্কার করছে, জবাব একটা আবিষ্কার করছে। কি জবাব আবিষ্কার করছে? কয়, মুহাম্মদ যতদিন পর্যন্ত নিজে নিজে কথা বলছে, নিজের কথা নিজে কইছে, ততদিন সত্য কইছে 40 বছর। 40 বছর পার হওয়ার পরে এখন নিজের কথা কয় না, এখন এটা মিথ্যা। যতদিন নিজের কথা কইছে ততদিন সত্য কইছে, ততদিন তারে আল আমিন কইছি। এখন আর সত্য কয় না, এখন নিজের কথারে আল্লাহর কথা নামে চালাইয়া দেয়, এখন মিথ্যা কয়, এই জন্য এখন আর মানি না।
আবু জাহালের এই জবাবের প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 33 নম্বর আয়াত নাযিল করে বলেন, قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেলের জবাবে আপনি মনে ব্যথা পাইছেন? আপনার তো ব্যথা পাওয়ার কথা না। আপনি যত কথা কইছেন 40 বছর সব কইছেন সত্য, 40 বছর পরে আমার কালাম যে পাঠাই এটা মিথ্যা। তাইলে মিথ্যাবাদী আপনারে কইল না আমি আল্লাহরে কইল? আল্লাহরে কইল। আপনি তো সত্যবাদী, ওই আপনি তো মাথায় রাখার পাত্র। দোষ খালি আমি আল্লাহর, আমি কোরআনে মিছা কইছি। সুতরাং এই চরিত্র মুমিন মুসলমানের নয়, এই চরিত্র বেদিন কাফিরের। নবীর গুণ গাওয়া, নবীর প্রশংসা করা, নবীরে সম্মান করা, নবীরে মর্যাদা দেওয়া, নবীরে মাথায় রাখা, আর আল্লাহর কোরআনের বেলায় অস্বীকার করা, এটা মুমিনের কাজ না, এটা আবু জাহালের কাজ, আবু লাহাবের কাজ, আবু তালিবের কাজ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবীর যুগে এক মুনাফিকে আর এক নামদারি মুসলমানে, না এক ইহুদিয়ে আর এক নামদারি মুসলমানে একটা জিনিস লিয়া ঝগড়া লাগলো। ইহুদিয়া কয় জিনিসটা আমার, মুসলমানে কয় তোর না আমার। দুজনের ঝগড়ার মীমাংসার জন্য আগে হযরত উমরের কাছে গেল, আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেল। আল্লাহ রসুলের যাচাই কইরা দেখলেন জিনিসটা আসলে ইহুদির, মুসলমানের না। রসুলের যাচাইয়ে যদি ধরা পড়ে জিনিসটা ইহুদির, মুসলমানের না, ওই লোকটা ইহুদি হওয়ার কারণে আল্লাহ রসুল অন্যায় বিচার কইরা মুসলমানের নামে রায় দিবেন? রসুলের রায় মতো জিনিসটা ইহুদিয়ে পাইয়া গেল। রসুলের দরবার থেকে বাইরিয়া মুসলমান লোকটাই কয় বিচারটা আমার বুঝে পারছে না। তোমার ধর্মের নবী এ বিচার করে দিল, তার আমার নবী না, তোমার নবী। তোমার নবীর বিচার যদি তোমার বুঝে পারো না, এখন তুমি কার বিচার মানতে চাও? কয় আমি হযরত উমরের কাছে যাব সানি বিচার পর্যন্ত। আদালতের ভাষায় কয় আপিল, গ্রামের ভাষায় কয় সানি বিচার, বাংলা ভাষায় কয় পুনর্বিচার। আপিল করার জন্য, সানি বিচার করার জন্য, পুনর্বিচারের জন্য আমি হযরত উমরের কাছে যেতে চাই। ইহুদিয়ে মনে মনে কয় সাচ্চা গুড় আন্দাইলেও মিটা ওই দেখে, কয়নি আমরা দেশ। মুহাম্মদ যেমন সত্য বিচারী, যদিও আমি তার ধর্ম মানি না। মুহাম্মদের শাগরিদ উমরও সত্য বিচারী, যদিও আমি তার আর ধর্ম মানি না। কাজে তার কাছে, উমরের কাছে গেলেও আমি বিচারটা ঠিক মতেই পাবো। মুসলমানে প্রস্তাব করলো, ইহুদিয়ে মান্য নিল। দুজন হযরত উমরের কাছে গিয়া মুসলমানে কইল, হুজুর এই জিনিসটা লই আমরা ঝগড়া লাগছি, আপনার কাছে মীমাংসার জন্য। ইহুদিয়া কয় হুজুর আমারও কিছু কথা আছে। মুসলমানে তার বিরুদ্ধে বিচার দেওয়ার পরে ইহুদিয়া কয় আমারও কিছু কথা আছে। উমর জিজ্ঞেস করলেন তোমার কি কথা? কয় আমাদের দুইজনের ঝগড়া মীমাংসার জন্য আগে এই লোকের প্রস্তাব মতো আমরা দুইজন তোমাদের নবী মুহাম্মদের কাছে গেছিলাম। হে ইহুদি, এ তো আর হযরত মুহাম্মদ কয় না। হে ইহুদি, হে তো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় না। এটা আমরা মুসলমানেরা কই। হে তো সুজা কয় মুহাম্মদ, কয় মুহাম্মদের কাছে গেছিলাম। মুহাম্মদের বিচার মতো জিনিসটা আমি পাইছি,
কিন্তু এই লোকটা ইসলাম ধর্ম মানে বললা দাবি করে, হে কয় মুহাম্মদের বিচার তার পছন্দ হয়েছে না, এই কারণে তোমার কাছে সানি বিচারের লাগিয়েছে। হযরত উমর মুসলমান লোকটারে জিজ্ঞাসা করলেন, ঘটনা ঠিক নেই যা কইল? বলে ঠিক হইল। উমর বলেন, ঘটনা যদি ঠিক হইয়া থাকে তাহলে তোমরা দাঁড়াও, আমি ঘর থেকে আইয়া বিচার করবো। দাঁড় করে রেখে ঘরে গেলেন, তরবারি হাতে নিলেন, দুইজনের সামনে এসে দাঁড়াইলেন, তরবারিটা মাথার উপর উঠাইয়া কইলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফয়সালা যার পছন্দ হয় না, এই দুনিয়াতে তার তরবারি ছাড়া আর কোনো ফয়সালা নাই কইয়া যেমনে আঘাত করলেন, মুসলমানের কেল্লা উড়াইয়া দিলেন। এখন তো সালের আগুন বেরাত লাগছে। এখন এই মুসলমানের আত্মীয় স্বজন গিয়া উমরের বিরুদ্ধে আবার রসুলের কাছে বিচার দিল, তোমার সাগরিদ উমরে আমাদের পরিবারের লোকটা মুসলমান হয়েছিল, তারা কোন অপরাধে হত্যা করলো, বিচার চাই। রসুল চিন্তা করে দেখলেন একজনের বিচার পছন্দ না হইলে আরেকজনের কাছে গিয়ে সানি বিচার হইলে এই কারণে তো সে হত্যার যোগ্য অপরাধী হয়ে যায় না। অবস্থায় বোঝা যায় উমরে অন্যায়ভাবে লোকটারে হত্যা করছে। ইসলামী বিচার ব্যবস্থা মতো এই অন্যায় হত্যার কারণে উমরকে হত্যা করে ফেলতে হবে। এই জন্য আল্লাহ রসুল চিন্তায় অস্থির হয়ে গেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে সান্ত্বনা দিয়ে আয়াত নাযিল করে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আয়াতের মর্ম হইল, রাসূল আপনার চিন্তার কারণ নাই, হে আসলে মুসলমান না, হে আসলেই আল্লাহর বিধানকে সত্য বলে বিশ্বাস করে না, নবীর তরিকাকে সত্য বলে বিশ্বাস করে না। সমাজের সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য ধোঁকাবাজ নিজেরে মিথ্যা মুসলমান বলে প্রচার করেছে। এ ধোঁকাবাজ মুনাফিক, সত্যিকারের মুসলমান নয় সে। আর মুনাফিক যখন আদালতে মুনাফিকিতে ধরা পড়ে, তাহলে বিচারক ইচ্ছা করলে তাকে প্রাণদণ্ড দিতে পারে। কাজী উমরের হত্যা করা ন্যায় সঙ্গত হয়েছে। রাসূলের ফয়সালা যে মানে না, রাসূলের ফয়সালা যে মানে না, সে রাসূলের কথা সত্য বলে প্রশংসা করলে কোনো কাজ হবে না। এই মুসলমান নামধারী লোকটা রাসূলের ফয়সালা মানছে না, কোরআনের বিধান মানছে না, কিন্তু রাসূলের 40 বছরের জিন্দেগিতে ইনি সত্যবাদী ছিলেন, প্রশংসা করছে। কি করছে? প্রশংসা করছে। রাসূলের গুণ গাইয়া, রসুলের প্রশংসা কইরা কোরআনের বিধান না মানলে, রসুলের তরিকা না মানলে মুমিন মুসলমান হওয়া যায় না। কথাটা বুঝানির লেগে একটা উদাহরণ দেই, শুনে। এক হাদিসে আল্লাহ রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে নিজের পিতা পুত্র এমনকি সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত যদি আমি রাসূলকে না করে, তাহলে সে মুমিন হতে পারবে না। রাসূলের হাদিসটা বুঝে থাকলে বলেন, মুমিন হওয়ার জন্য রাসূলকে কি পরিমাণ মহব্বত করতে হয়? জগৎবাসীর চেয়ে বেশি। কি পরিমাণ? এমনকি নিজের পিতার চেয়েও বেশি, নিজের পুত্রের চেয়েও বেশি মহব্বত যদি রাসূলকে না করো, রাসূল বলেন তুমি মুমিন মুসলমান না। হাদিসটা স্মরণ রাখেন। আরেকটা ঘটনা শুনেন। রাসূলের দাদা
রসুলের চাচা আবু তালিব যখন রসুলের অভিভাবক, রসুলের দাদার ইন্তেকালের পরে চাচা হইলেন অভিভাবক। এই সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ে 13 বৎসরের মক্কি জিন্দেগিতে সমাজের মানুষের কাছে, মক্কার কুরাইশ বংশের লোকদের কাছে নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন। কলেমার দাওয়াত শুরু হইল কোন অধ্যায়ে? দ্বিতীয় অধ্যায়। এই দাওয়াতের কারণে কি পরিমাণ জুলুম অত্যাচার তারা করেছিল এর বিবরণ আমি সারা রাইতে দিয়ে শেষ করতে পারবো না। শুধু একদিনের ঘটনা বলি। একদিন নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য 13 বৎসরের মক্কি জিন্দেগিতে তাইফ গেলেন। তাইফ মক্কা শরীফ থেকে বেশ কয়েক মাইল দূরে। তায়েফবাসীকে তিনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন। দাওয়াত তো গ্রহণ করলই না, যুবক ছেলে ফেলেদেরকে এই বলে লেলাইয়া দিল যে মক্কা থেকে একটা পাগল আইছে, এটা লইয়া তোরা কিছু তামসা কর। বলেন সর্দাররা যদি সর্দাররা যদি যুবকদেরকে লেলাইয়া দেয়, কেউ লইয়া তামসা করতো, তো অবস্থাটা কেমন হবে? রাসূল নিরাশ হইয়া তায়েফ থেকে মক্কা শরীফের দিকে ফিরার পথে তাইফের যুবক দলেরা ধারালু পাথর দিয়া নবীর গায়ে বৃষ্টির মতো ঢিল নিক্ষেপ করা শুরু করে। পাথরের আঘাতে আঘাতে নবীর সমস্ত শরীর জখম হইয়া রক্তে লাল হইয়া গেল। রক্ত বাইশা যখন শরীরে রক্ত বাইশা যখন ফাও গিয়া জমিনে পড়তে চায়, রসুল হাত দিয়া রক্তটা পায়ের মধ্যে ফিরাইয়া রাখেন, জমিনে পড়তে দেন না। কারণ জমিনও পড়লে যদি জমিনে নবীর পক্ষ থেকে আল্লাহর কাছে বিচার চাইলায়, তাহলে আল্লাহ এদেরকে ধ্বংস করে দেবে। নবীর মানে হইল আমি তো যারা ইমান আনছে না ধ্বংস করে দিবার লেগেছি না, যারা ইমান আনছে না এদেরকে দাওয়াত দিবার লেগেছি। ধ্বংস হইয়া গেলে আর দাওয়াত কারে দিব? বলেন নবী এতটুকু সদয় ছিলেন আপনজনদের প্রতি না জানের দুশ্মনের প্রতি? জানের দুশ্মনের প্রতি এতটুকু সদয় যে আমার শরীরের রক্ত যদি জমিনে পড়ে, আমি তো বিচার চাইব না আল্লাহর কাছে। বিচার করতে গিয়ে এদেরকে ধ্বংস করে দিলে আমি রহমতুল্লিল আলামিন রইলাম কোথায়? এক পর্যায়ে নবী জমিনে পড়ে গেলেন। এর আগে আতদিনে জুড়ে দাঁড় করাইয়া ধাক্কা দিল, তুই বসলে হবে না, চলতে থাক। আবার নবী চলেন, আবার ডিল মারতে মারতে জমিনে ফেলাই দেয়, আবার উঠাইয়া ছেড়ে দেয়, আবার চলতে থাকেন, আবার ডিলের কারণে পড়ে যান। শেষ পর্যন্ত নবী একটা গাছের ছায়ার নিচে বসে পড়লেন। এই অবস্থায় আল্লাহ জিবরিল ফিরিস্তাকে পাঠাইলেন, বললেন আমার নবীকে গিয়ে বলো যে তাইফবাসী নবীর সাথে যে বেয়াদবি করছে, আমি আল্লাহ তো দেখছি, নবী যদি বিচার চান তাহলে আমি তায়েফের দুই পাশের দুই পাহাড় একত্র কইরা সমস্ত তায়েফবাসীকে নিষ্পেষিত করে দেব। জিবরিল আল্লাহর পক্ষ থেকে আসলেন, নবীর কাছে বার্তা শুনাইলেন। নবী জবাবে বলেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, এরা আমারে চিনতে পারছে না, এই জন্য বেয়াদবি করছে। আল্লাহ এরারে ধ্বংস করে দিও না, বাঁচাইয়া রাখো যাতে ভবিষ্যতে আমারে চিনতে পারে, ঈমান আননা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে। এইরকম জুলুম অত্যাচার সহ্য করে কাটাইলেন 13 বৎসর। কতদিন? 13 বৎসর। সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায় 13 বৎসরের নাম মক্কি জিন্দেগি। নাম মক্কি জিন্দেগি। বৈশিষ্ট্য, জালিমরা জুলুম করবে, তোমরা প্রতিশোধ নিতে যাইও না, সবর করো, ধৈর্য ধরো। মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য সবর করা, ধৈর্য ধরা। মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য সবর করা, ধৈর্য ধরা। এইরকম কষ্ট স্বীকার করে নবী দাওয়াতের কাজ চালু রাখার কারণে এই মক্কি জিন্দেগির 13 বৎসরে আঙ্গুলে গোনার মতো কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করলো, মুসলমান।
এদের মধ্যে একজনের নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। কেন তিনি মুহাম্মদের দিন কবুল করলেন? এই অপরাধে কুরাইশ বংশের মূর্তি পূজারীরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করিয়া লোহার শিক আগুনে ফিরে লাল করিয়া ওনার কোমরে চাপাইয়া ধরে রাখছে। আরেকজন মহিলা ছিলেন, নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর দিন কবুল করলেন? এই জন্য বেদিন কাফিরের সর্দার আবু জাহাল বর্ষা হাতে নিয়া এই বৃদ্ধ মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছিল। এই ধরনের জুলুম অত্যাচার চালাইছিল মুসলমানদের উপর বেঈমান কাফিরেরা দীর্ঘ 13 বৎসর পর্যন্ত। সিরাতুন নবীর কত নম্বর অধ্যায়? 2য় অধ্যায়। মেয়াদকাল কতদিনের? বৈশিষ্ট্য জালিমের জুলুমের মোকাবেলায় প্রতিশোধ নিতে যায় না, প্রতিবাদ করো না, সবুর করো, ধৈর্য ধরো, সবুর করো, ধৈর্য ধরো। এইরকম জুলুম অত্যাচার দীর্ঘ 13টি বৎসর সহ্য করার পরে, ধৈর্য ধরার পরে, আগের 40 আর পরের 53 বৎসর বয়সে আল্লাহ নবীকে আদেশ দিলেন, দেশান্তর হইয়া যাও, মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে যাও। মক্কার বাড়ি ঘর, ক্ষেত খামার, বিষয় সম্পত্তি সব কিছু ফেলাইয়া জান নিয়ে মদিনা শরীফ চলে গেলেন। এটা মনে রাখার, আপনাদের মনে রাখার মতো একটা কথা। মক্কা শরীফ থেকে নবী মুসলমানদেরকে নিয়ে মদিনা শরীফ হিজরত করে গেলেন, স্থাবর অস্থাবর সম্পত্তি সাথে নিয়া না ফালাইয়া দিয়া দেশান্তর হয়ে গেলেন। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ 500 কিলোমিটার রাস্তা। কত? 500 কিলোমিটার রাস্তা। সিলেট থেকে ঢাকা পর্যন্ত যত দূর, প্রায় এত দূর। রিক্সাও আসিল না, বেবি ট্যাক্সিও আসিল না, টেম্পু আসিল না, বাসও আসিল না, রেলগাড়িও ছিল না, মোটর গাড়িও ছিল না, পায়ে হাঁটিয়া, শুধুমাত্র উট, এছাড়া আর কোনো যানবাহন ছিল না। এই মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ পর্যন্ত 500 কিলোমিটার হিজরত করিয়া নবী এই কয়েকজন মুসলমানদেরকে নিয়ে দেশান্তর হয়ে গেলেন। আগের বছর নবী মদিনা শরীফ গেছেন হিজরত করিয়া, পরের বছরই আবু জাহাল মক্কা শরীফ থেকে 950 সন্ত্রাসী অস্ত্র সজ্জিত মদিনার পথে রওনা হইল, ওইখানে গিয়ে মুসলমানদের উপর হামলা করবে। 13 বছর যে একতরফা জুলুম করছে, মুসলমানে কোনো জবাব দিছে না। এতে সাহস, যেটা আমরা দেশের ভাষা কয় ওয়ালকম বাইরা রয়েছে। তখন মদিনা 500 কিলোমিটার দূরে গিয়া জুলুম করতে রওনা হয়েছে 950 সন্ত্রাসী সাথে লইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, আর জালিমের জুলুম নীরবে সহ্য করা নয়, এবার জেহাদের ময়দানে বের হয়ে পড়ুন। দুনিয়ার মানুষকে একটা সন্ত্রাস মুক্ত পৃথিবী আপনার উপহার দিতে হবে। এই সন্ত্রাস দমনের জন্য আল্লাহ রাসূল 313 জন নিরীহ প্রায় নিরস্ত্র মুসলমানদেরকে নিয়ে মদিনার থেকে বের হয়ে গেলেন। বদরের প্রান্তরে উভয় পক্ষ মুখোমুখি হল। প্রশ্ন জাগে, 13 বৎসর পর্যন্ত আল্লাহ হুকুম দিলেন নীরবে জুলুম সহ্য করো, প্রতিশোধ নিতে যাইও না, প্রতিবাদ করো না। কিন্তু মদিনায় যাওয়ার 1 বৎসর পরেই বলেন আর নীরবে সহ্য করা নয়, জুলুম প্রতিহত করার জন্য, সন্ত্রাস দমন করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। এই হুকুমটা 13 বৎসরের মক্কি জিন্দেগিতে না দিয়া 10 বৎসরের মদনী জিন্দেগিতে দিলেন কেন? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব, জিহাদের দ্বারা সন্ত্রাস দমন করা সরকারের উপর ফরজ। জিহাদের দ্বারা সন্ত্রাস দমন করা
জুলুম অত্যাচার জেহাদের দ্বারা বন্ধ করা সরকারের উপর ফরজ। 13 বৎসরের মক্কি জিন্দেগিতে রাসূলের কোনো সরকার ছিল না, রাসূলের উপর ফরজও ছিল না, জেহাদ করার মতো অস্ত্রও ছিল না, সেনাবাহিনীও ছিল না। কাজেই রাসূলের দায়িত্বও ছিল না তখন জেহাদের দ্বারা সন্ত্রাস দমন করার, ক্ষমতাও ছিল না জেহাদের দ্বারা সন্ত্রাস দমন করার। মদিনা শরীফে গিয়েই আল্লাহ রসুল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। মদিনা শরীফে গিয়েই রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এই রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর রসুল একটা লিখিত সংবিধান তৈরি করলেন। ইতিহাসের পাতায় লেখা আছে, পৃথিবীর ইতিহাসে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত সংবিধান তৈরি করেছিলেন। এর আগে যত রাজা বাদশারা যত দেশ শাসন করত, কতগুলি মুখস্থ নীতির দ্বারা দেশ শাসন করত, লেখা কোনো সংবিধান ছিল না। রাসূল রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। রাষ্ট্র পরিচালনার জন্য সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা লিখিত সংবিধান রেডি করলেন। সেই সংবিধানটার নাম লেখা আছে ইতিহাসের পাতায় মদিনা সনদ। রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের সংবিধানের নাম ছিল মদিনা সনদ। এই মদিনা সনদে উল্লেখ ছিল যে এই রাষ্ট্রে মুসলমানেরা যেমন ভাবে তাদের ধর্ম পালনে স্বাধীন, ইহুদিরাও এই রাষ্ট্রে আপন আপন ধর্ম পালনে স্বাধীন, অন্যান্য ধর্মাবলম্বীরাও যার যার ধর্ম পালনে স্বাধীন, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না। এখানে একটা জটিল প্রশ্ন আসে। কি প্রশ্ন? আল্লাহ কুরআনেরও এক আয়াতে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। আর রাসূলের সংবিধান মদিনা সনদেও উল্লেখ ছিল সমস্ত ধর্মাবলম্বীরা, মুসলমানের দেশে সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এখন প্রশ্ন জাগে, তাহলে কি সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? না হইলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? এই প্রশ্ন। এই প্রশ্নের জবাব না জানার কারণে অনেকে মন গড়া মতো দেশ শাসন করে আর কয় মদিনা সনদ অনুসরণ করি। বাটপার, তোর বাপে নিশিনে মদিনা সনদ কারে কয়? এই জন্য মদিনা সনদ নিয়ে যখন এই রকমের বাটপারি চলে সমাজে, এইখানে মদিনা সনদ সম্পর্কে কিছু ধারণা আমাদের থাকা দরকার। আল্লাহ কোরআনেও বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের সংবিধানেও উল্লেখ ছিল সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কাজেই সবগুলি ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নটা বড় কঠিন। এই প্রশ্নের জবাব না জানার কারণে কিছু গণ্ড মূর্খ আছে যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, এই স্লোগানের আড়ালে একদল বেহায়া বেলদা মুসলমান দুর্গা পূজার মিষ্টি খাইতে যায়। দলিল দেয় ধর্ম যার যার, উৎসব সবার। আমি যদি কই গৃহস্থী যার যার, ফসল সবার, এই বাট পারলাম বেরি। আমি যদি কই ব্যবসা যার যার, মুনাফা সবার। আমি যদি কই বিয়া যার যার, বউ সবার, এই বাট পারলাম বেরি না। তাহলে গৃহস্থী যার, ফসল তার, ব্যবসা যার, মুনাফা তার, চাকরি যার, বেতন তার, বিয়া যার, বউ তার, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, এর থেকে সুজা ভাষা জানি না, তারপরও আর একটু সুজা করে কইবার চেষ্টা করি।
ঈদুল আজহা আপনার একটা উৎসব নেই, গরু কুরবানি দেননি, ধর্ম আপনার উৎসব যদি সবার হয় তাহলে সমাজের ইন্দুরারে কইবে না ইয়া গরুর গোছ খাইয়া যা, যেহেতু ধর্ম যার যার সবার। ইন্দুর জান গেলেও মুসলমানের ঈদের উৎসবে গরুর গোশত খাইতে আসবে না। মুসলমানে কেউ না কইলেও হিন্দুর দুর্গা পূজার মিঠাই খাইতে যায়। বেহায়া কেডা, এত বড় বেহায়া বেলাদা হয়েছে সমাজের একদল মুসলমান ওই সমস্ত কথার জবাব না জানার কারণে, বাটপারদের বাটপারি কথার জবাব না জানার কারণে। এই জন্য পরিষ্কারভাবে আমাদের জানা থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলেছেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাইলে স্বাধীনতা দিলেন কেন? মদিনা সনদে কেন রাসূল লিখলেন সব ধর্মাবলম্বী যার যার ধর্ম পালনের স্বাধীন? প্রশ্নের জবাব বোঝার জন্য একটা উদাহরণ দেই। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের পরীক্ষা যখন শুরু হয়, পরীক্ষার হলে যখন ছাত্ররা প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সব ছাত্ররাই প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? ভুল লেখলে ফাঁস করা যাবে? তাহলে বাধা দেয় না কেন? আর বাধাই যদি দেয় না তাহলে ফাঁস করবে না কেন? এই প্রশ্নের যেই জবাব আল্লাহ তো বললেন ইসলাম ছাড়া আর কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়, তাহলে বাধা দেব না কেন? আর বাধাই যদি দেব না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। নারায়ে তাকবীর, সিরাতুন নবী মহাসম্মেলন, শানে রাসূল, শানে সাহাবা, শানে আউলিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা নূর সাহেব ওলিপুরে। নারায়ে তাকবীর। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে, যেহেতু বাধা দেওয়া নিষেধ, এই সুযোগে যদি কোনো ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাইলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে নিয়ম রক্ষার জন্য দুনিয়াতে ভ্রান্ত ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না। এই সুযোগে যদি কেউ ইচ্ছা মতো ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, তার কপালেও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু না। ওখান গিয়ে মদিনা সনদ অনুসরণ করো। গুড়ার ডিম জানে না মদিনা সনদ, যত সব ইসলাম বিরোধী কথা আর কর্মকাণ্ড করে আর কয় মদিনা সনদ। আল্লাহ রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন মদিনায়, পরিচালনার জন্য লিখিত সংবিধান তৈরি করলেন, সংবিধানটার নাম মদিনা সনদ। এই মদিনা সনদে উল্লেখ ছিল, যদিও সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন, কিন্তু এরপরেও যদি এই দেশের বাসিন্দাদের মধ্যে পরস্পরে কোনো বিবাদ লাগে, তাহলে সেই বিবাদ মীমাংসার জন্য একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে মীমাংসাকারী মানতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বিভিন্ন ধর্মের অনুসারী ছিলেন না একমাত্র ইসলামের নবী ছিলেন? মদিনা সনদ মান গিয়া। মদিনা সনদে উল্লেখ ছিল, ইহুদি আর মুসলমানে যদি দ্বন্দ্ব লাগে, দাঙ্গা লাগে, মারামারি লাগে, কাটাকাটি লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ফয়সালা মানতে বাধ্য থাকবে। তাইলে যে দেশে সব ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা আছে, সেই দেশের সরকার হতে হবে সত্যিকারের মুসলমান। আর পরস্পরে ধর্মীয় কুন্দল লাগলে মুসলমানের মীমাংসাই হবে চূড়ান্ত মীমাংসা। এই জন্য আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা
মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নিজেদের বিবাদ মীমাংসার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে সমাধানদাতা রূপে গ্রহণ না করলে আবু জাহালের মতো নবীকে আল আমিন কইয়া জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না। নবীর গুণ গাইলেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাইত। যদি সিরাতুন নবীর আদর্শ গ্রহণ না করলে, আবু জাহাল নবীরে আল আমিন কইয়া গুণ গাইছে, আপনাদের আগে আবু জাহাল জাহান্নাম থেকে নাজাত পাইত। নবীর গুণ গাওয়া আর নবীর আদর্শ গ্রহণ না করা, এটা আবু জাহালের চরিত্র। নবীর গুণ আবু জাহাল গাইছে কি কইয়া? আল আমিন কইয়া। কি কইয়া বলেন? আল আমিন একটা দোষ না গুণ? আবু জাহাল গাইছে নি, কিন্তু নবীর ফয়সালা মানছে না। নবীর ফয়সালা মানছে না। নবীর গুণ গাইয়া নবীর ফয়সালা না মানলে যদি জাহান্নাম থেকে বাঁচা যাইত, জগৎবাসীর আগে আবু জাহাল জাহান্নাম থেকে বাঁচতে পারত। তো সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের। এই অধ্যায়ের নাম হইল নবুয়তের দায়িত্ব পাওয়ার আগের জীবন। বৈশিষ্ট্য হইল নবীর জন্য নবুয়তের। সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায় হইল 13 বছরের জীবন। কুরআন নাজিল শুরু হওয়ার পর থেকে মক্কায় আরো 13 বছর অবস্থান করেছিলেন মজলুম অবস্থায়। জালিমদের জুলুম নীরবে সহ্য কইরা দ্বীনের দাওয়াত চালু রাখা, এটা হইল 13 বছরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য। হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে এই মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য আর বাকি নাই। আল্লাহ বলেন, আর নীরবে সহ্য করা নয়, সন্ত্রাসীদের মোকাবেলায় জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা 10 বছরের মদনী জিন্দেগির বৈশিষ্ট্য। 13 বছরের মক্কি জিন্দেগিতে জেহাদের হুকুম আসলো না কেন? এখানে রসুলের কোনো সরকার নাই, রসুলের কোনো সেনাবাহিনী নাই, রসুলের কোনো সরকারি অস্ত্র নাই, জেহাদের দায়িত্বও নাই, ক্ষমতাও নাই। 10 বছরের মদনী জিন্দেগিতে রসুল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, সেনাবাহিনী তৈরি করেছেন, অস্ত্র সংগ্রহ করেছেন। এখন দায়িত্ব আইছে রাষ্ট্রপতি হিসাবে রসুলের দায়িত্ব জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা। তাই 10 বছরের মদনী জিন্দেগির বৈশিষ্ট্য জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা। কিসের মাধ্যমে? জেহাদের মাধ্যমে। এই জন্য 10 বছরের মদনী জিন্দেগিতে আল্লাহ রাসূল 66টা জেহাদ পরিচালনা করছে। 23টা জেহাদে আল্লাহ রসুল নিজেই সেনাপতি হিসাবে উপস্থিত হয়েছে। 43টা জেহাদে আল্লাহ রসুল সেনাবাহিনী পাঠাইয়া জেহাদ পরিচালনা করছে। সিরাতুন নবীর 3 অধ্যায়ের 3টা বৈশিষ্ট্য মনে থাকবে কিনা? প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য নবীর জন্য নবুয়তের দলিল। দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য নীরবে জালিমের জুলুম সহ্য করা। তৃতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা। আবার মক্কি জিন্দেগি মদনী জিন্দেগির আরেকটা সমষ্টিগত বৈশিষ্ট্য আছে, সেটা হইল উম্মতের জন্য শরীয়তের দলিল। মক্কি জিন্দেগিও মদনী জিন্দেগিও উম্মতের জন্য শরীয়তের দলিল। উম্মতের জন্য শরীয়তের দলিল কিভাবে? 30 পারা কুরআন নবীর কাছে আল্লাহ নাজিল করেছেন জন্মের দিনে না জীবন ইতিহাসে। 10 লক্ষ হাদিস নবী উম্মতের হাতে সমঝাইয়া গেছেন জন্মের দিনে না জীবন ইতিহাসে। জন্মের দিন উম্মতের জন্য অনুসরণীয় নয়, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। কুরআনের বিধান পালন করা উম্মতের জন্য শরীয়তের দলিল। নবীর তরিকা মতো জীবনযাপন করা উম্মতের জন্য শরীয়তের দলিল। 30 পারা কুরআনের সম্পর্ক মিলাদুন নবীর সাথে নয়, সিরাতুন নবীর সাথে। 10 লক্ষ হাদিসের সম্পর্ক মিলাদুন নবীর সাথে নয়, সিরাতুন নবীর সাথে। 5 বেলার নামাজ জন্মের দিন পড়েছিলেন নবী না জীবন ইতিহাসে? 5 বেলার ফরজ নামাজের সম্পর্ক মিলাদুন নবীর সাথে নয়, সিরাতুন নবীর সাথে। রমজান মাসে রোজা রাখার সম্পর্ক মিলাদুন নবীর সাথে নয়, সিরাতুন নবীর সাথে। লম্বা জামা গায়ে পরেছেন নবী জন্মের দিন না জীবন ইতিহাসে? মুখে লম্বা দাড়ি রেখেছেন নবী জন্মের দিন না জীবন ইতিহাসে?
5 বেলা নামাজ পড়েছেন নবী জন্মের দিন না জীবন ইতিহাসে? সমাজের মানুষকে কলেমার দাওয়াত দিয়েছেন নবী জন্মের দিন না জীবন ইতিহাসে? ইসলাম ধর্মের যাবতীয় বিধিবিধানের সম্পর্ক সিরাতুন নবীর সাথে। কাজেই সিরাতুন নবী না মানার মানে হইল ওই মুনাফিকের মতো রসুলের সমাধান মানে না, হে রসুলের প্রশংসা করে। রসুলের সমাধান না মানে রসুলের প্রশংসা করা মুমিন মুসলমানের কাজ নয়, আবু জাহালের কাজ। তাহলে মিলাদুন নবী কোন কাজের? আগে কইছি মিলাদুন নবীর 3 উপকার। মিলাদুন নবীর 3 উপকার। মিলাদুন নবীর নাম ব্যবহার করলে না ঘটনা আলোচনা করলে? মিলাদুন নবীর ঘটনার আলোচনা সমাজ থেকে বিদায় হইয়া গেছে আনুষ্ঠানিকতার মাধ্যমে। মিলাদুন নবীর আলোচনার দ্বারা 3 উপকার। 1 নম্বর নফল বন্দেগীর সওয়াব, 2 নম্বর নবুয়তের দলিল পাওয়া যায়, 3 নম্বর ঈমান তাজা হয়, 3 নম্বর ঈমান তাজা হয়। অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না। 30 পারা কোরআনে আল্লাহর যত বিধান আছে, 10 লক্ষ হাদিসে নবীর যত সুন্নত আছে, সবগুলি সিরাতুন নবীর সাথে সম্পর্ক। সিরাতুন নবী অস্বীকার করার মানে হইল কোরআন অস্বীকার করা, হাদিস অস্বীকার করা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সিরাতুন নবীর অধ্যায়গুলির বৈশিষ্ট্য বুঝে শুনে নিজেদেরকে নিজেরা সিরাতুন নবীর আদর্শে আদর্শবান করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা দোয়াতে শরীক হবেন বসা থাকেন, সভাপতি শব্দ করে দিলে ভালো হবে। মেরে বুদ্ধি দেখাইছি মেরে দিলেন, গলা চলে না। সম্মানিত হাজির, এখানে দোয়া ইনশাআল্লাহ আপনাদেরকে